নিরামিষের দিনে রান্না নিয়ে খুবই ঝামেলা, কিন্তু আপনারা এই একটি রেসিপি রান্না করলেই সবাই খেতে খুব পছন্দ করবে। তাই আর দেরি না করে আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আমার সাথে। প্রথমে সারা রাত ভিজিয়ে রাখা ছোলার ডাল নিচ্ছি, তাতে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, 2 টুকরা আদা, 2টো এলাচ, লবণ আর অল্প জল দিয়ে এটার পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর ডালের পেস্টে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর তেল মাখানো একটি প্লেটের মধ্যে ডাল বাটাটা সমান করে দিয়ে দিচ্ছি। তারপর এক সাইডে জল গরম করতে বসিয়েছিলাম, তার উপর প্লেটটা দিয়ে ডাল বাটাটাকে ভাপিয়ে নেব। ডাল বাটাটা ভাপানো হয়ে গেছে, দেখুন ভেতরে একদমই কাঁচা নেই। এরপর এটা পিস করে কেটে নিচ্ছি। কাটার পরে এগুলি সব অল্প তেলের মধ্যে দিয়ে 2টো পিঠ হালকা হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে এটা একটু ভেজে কেটে রাখা টমেটো আর 1 চামচ আদা বাটা দিচ্ছি। সাথে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। মশলাটা ভাজার পর আগের থেকেই ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা ফুটবে। এটা ফুটে উঠলেই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। তারপর চাপা দিয়ে দেবো। এটা 2 থেকে 3 মিনিটের মতন ফুটবে। 3 মিনিট হাই ফ্লেমে ফোটার পরে 1 চামচ ঘি আর একটু গরম মশলা ছড়িয়েই নামিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে ধোকার ডালের রেসিপিটি। আপনারাও নিরামিষের দিনে অবশ্যই একবার করে খেয়ে জানাবেন।